মক্কা সফর শেষে পরিবারের সাথে ফিরছি নিজেদের বাসা দাম্মামে। আর ফিরার পথে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখলাম, সাথে ভয়ঙ্কর পাহাড়েও উঠলাম। রাস্তার মধ্যে মেয়ে অসুস্থ হয়ে যায়, তাকে ডাক্তারও দেখানো হয় এবং প্রচণ্ড ঠান্ডায় অবশেষে আমরা ঘরে ফিরি রাত 2:30টায়। এখন সময় হচ্ছে দুপুর 1:55। আমরা চলে এসেছি এক রেস্টুরেন্টে। এখান থেকে দুপুরের খাবার খাবো, তারপর আবারও যাত্রা শুরু করব। তো আমরা ভিতরে ঢুকছি। মিশারিরা অলরেডি খাবার অর্ডার দিয়ে এসেছে, তারা রেডি করছে। বাবু ঘুমিয়েছিল, এখন উঠলো। এখন যদি খাবার না খায় পরে আর কোনো রেস্টুরেন্ট পাওয়া যাবে না। অনেক দূরে দূরে এক একটা রেস্টুরেন্ট, পরে শুধু মরুভূমির এলাকা। এদিকটায় বসে খাওয়ার জায়গা। তো অ্যারাবিক যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতে এভাবেই বসে বসে খাবার খায়। মামা, তোমার ঘুম ভেঙেছে? ভোর হলো, দূর খোলো, খুকুমণি ওঠো রে, ওই ডাকে ঝুই শাখে ফুল খুকি ছোট রে। তোমার ভোর হয়েছে? মেয়ের ঠান্ডা লাগছে, বুঝছেন, শরীরটা ভালো না। তো মিশারি আব্বু বলছিল খাবার সাথে করে নিয়ে নিতে, কিন্তু আমি বলতেছি কোথায় বসে আবার খাবো, এখানে বসে খেয়ে নেই, ভালো হইব। মামা, তো এই পাশ দিয়ে দেখুন আমাদের খাবার চলে এসেছে বরাবরের মতোই। এখানে রয়েছে খ্যাপসা, খ্যাপসার চাল, সাথে রয়েছে মুরগির মাংস, এই পাশটায় রয়েছে চাটনি, সালাদ পাতা, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, এবং আমরা সবাই বসেছি খাওয়ার জন্য। মিশরাত বাদে আমরা 3 জন খাচ্ছি, মিশারির আব্বু আর আমি। এবারের মক্কা সফরে আজকে আমরা প্রথম খ্যাপসা খাচ্ছি না। আগে পরে যে মক্কা আসি মনে করেন ডেইলি খ্যাপসা খাওয়া হতো, কিন্তু এবার আর খ্যাপসা খাই নাই। আজকে মক্কা থেকে যাওয়ার পথে আমরা রেস্টুরেন্টে খ্যাপসা খাচ্ছি। তো শুরু করি। সাথে আবার কোমল পানিরও ব্যবস্থা রয়েছে। তো সফরের খাবার, এর থেকে ভালো খাবার আশা করা যায় না। তো আলহামদুলিল্লাহ খাবার পেয়েছি। যেহেতু এখন দুপুরের টাইম, এখন যদি না খাই তাহলে মনে করেন 200-300 কিলোমিটারের মধ্যে আর কোনো রেস্টুরেন্ট নাই। মুরগিটা জাল হইব। মিশারিরা খুব মজা করে সালাদ পাতাগুলো দেখতেছে, আমি একটু খেয়ে দেখি। आपका मेरिंडा 3 मिरिंडा एरिया होगा यार क्या যাই হোক, এই মুরগিটা মজাই লাগতেছে খাইতে। তো আমরা খেতে থাকি, আপনারা সাথেই থাকুন। অবশ্যই দাম্মাম পৌঁছানো পর্যন্ত আপনারা ভিডিওটা দেখে যাবেন। মিশরাত, তুমি খাবা না? দেখছেন নি, গালে ধরে রাখছে। মাম্মা, তুমি কি খাবা? মাম খাবা না কুক খাবা? বাবা, বাইরের উপরে গিয়ে পড়তেছে। এগুলা দিও না ওরে, বাচ্চাদের এগুলা খাওয়া ঠিক না। পানি দাও। ওগুলোই খাবে, ওগুলো খাবা। এখানে তুমি বসছো, তুমি সুন্দর করে বসে থাকো, কিন্তু ওর মুখে বাদ দাও, মুখে বাইজা রয়েছে বাদ। যাই হোক, খাওয়া দাওয়া শেষে আবারও আমরা রওনা করলাম। এখনো কিন্তু আমাদের পৌঁছাতে আরো অনেক সময়। আর এখন সময় হচ্ছে দুপুর 2:26। আর এদিক দিয়ে দেখেন আমাদের মিশরাতুল জজম মজার প্যাকেট হাতে নিয়ে শুয়ে আছে, আবার সাড়াইতেছে, খাইতেছে মজা একটু একটু, আবার একটু একটু কান্নাও করে, একটু একটু দুষ্টামিও করে। আর আমরা কোথায় আছি দেখেন? মরুভূমিতে আছি। মরুভূমি তো অনেক রাস্তা, প্রায় 3-4 ঘন্টা শুধু মরুভূমির রাস্তায়। কি বাপে বুতে কিসের গল্প করে? বলতেছে ছবি তুলছে, দেখো মেন রোডে সামনে দেখাইতেছে পানি, বলতেছে পানি কেন? মরিচিকা, এটাকে বলে বাবা মরুভূমির মরিচিকা। দূর থেকে দেখা যায় পানি, কিন্তু সামনে গেলে কিছুই না। ওইটাই হচ্ছে মরিচিকা, মানে ধোকা দেওয়া। মরিচিকা মানে হচ্ছে ধোকা দেওয়া। দেখেন মরুভূমিতে ছোট ছোট গাছ আছে,
বাস না থাকলে ওটা খাই কি বলেন? রাস্তায় কোনো গাড়ি নাই, শুধু ট্রেলার, বড় বড় ট্রেলার দেখা যায়, আর কিচ্ছু না। তো এখন সময় হচ্ছে রাত 9:30 এবং আমরা অবস্থান করছি রিয়াদ শহরে, সিটির ভিতরে। এবং আরেকটা খবর হচ্ছে আমাদের মিশরাতুল জজম অসুস্থ, তার ঠান্ডা জ্বর। তো মেয়ের বাবা এখন চলে গেছে আল দাওয়া ফার্মেসিতে মেয়ের জন্য ওষুধ নিতে, কারণ এখন যদি ওষুধ না খাওয়ায় তাহলে বাসায় যেতে যেতে আবার মেয়ে বেশি অসুস্থ হয়ে যাবে এবং তার অনেক কষ্ট হবে। এমনিতে অনেক পেনাপেনি করতেছে, কান্নাকাটি করতেছে। কি এলা আনছো? পাইছি 100 পাইছি, ঠান্ডা পাইছি। ঠান্ডা পাইছি অ্যান্টিবায়োটিক, এটা নাই, যেটা নাক দিয়ে পানি ভরে এটা আছে। তো মেয়ের জন্য নাকের ড্রপ আনবে, তারপরে সিরাপ আনবে, এছাড়া আনবে বিক্স, যেটা কিনা ওই যে গলার নিচে বুকে তারপরে নাকের মধ্যে দেয়, ওইটা আনবে। মানে বাচ্চাদের ঠান্ডা জ্বর হলে যদি সাথে সাথে ওষুধ না খাওয়ানো হয় তাহলে কিন্তু সহজে ওষুধ সারে না। শুধু শুধু কষ্ট দিয়ে লাভ কি? এজন্য এই যে রাস্তার কাছে গাড়ি থামিয়ে এখনই আমরা ওষুধ নিয়ে তারপর বাড়িতে যাব। মিশরাতুল জজমকে একদম কম্বল দিয়ে মুড়িয়ে নিয়েছে তার বাবা, কারণ বাইরে প্রচণ্ড বাতাস এবং শীত। তো মিশরাত বাইরে বের হতে চাচ্ছিল, যেহেতু সারা দিন গাড়ির ভিতরে সে বোর হয়ে গেছে, কান্নাকাটি করতেছিল, আবার অসুস্থ। তো তার বাবা তাকে কম্বল দিয়ে মুড়িয়ে তারপরে নিয়েছে। আমরা দেখি, ঘুমটাটা সরিয়ে আমরা দেখি, দেখেন চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়তেছে, ঠান্ডায় চোখগুলো ফুলে গেছে, লাল হয়ে গেছে চোখ দুইটা। তো এখন সময় হচ্ছে রাত 1:45, আর এই টাইমে আমরা ঘরে এসে পৌঁছেছি। কত দিন পরে আসলাম, দেখেন বাড়ি ঘরের কি অবস্থা। ও আল্লাহ।